এখন যে মাটিতে উপস্থিত আছি এটা হচ্ছে ভোলা জেলার চরফ্যাশন থানার চরকর্মী ইউনিয়নের একটি মাঠ। এই মাঠটি হচ্ছে তেঁতুলিয়া নদীর ঠিক পূর্ব পাশে। আমরা এই মাঠে তরমুজ, এই মাঠে আমরা দেখতেছি যে টোটাল মাঠ জুড়ে রয়েছে তরমুজের আবাদ। প্রতি বছর এখানে ব্যাপক পরিমাণে তরমুজ ফলন হয়, কিন্তু এবার বৃষ্টিতে এই তরমুজের কী অবস্থা হয়েছে সেটা আমরা আজকে সরজমিনে দেখতে আসছি এবং আপনাদেরকেও দেখাবো যে কী পরিমাণে কৃষকদের ক্ষতি হয়েছে। এবার আমরা একজনের সাথে কথা বলতে যাচ্ছি। আপনার নামটি বলুন। মোকাম্মেল হাওলাদার। আপনার নাম মোকাম্মেল হাওলাদার। আপনি এখন কি করতেছেন এখানে? আমি এখন এই তরমুজের বাঁচতে আছি। জমির কি বাঁচতেছেন এখানে? ঘাস। ঘাস বাঁচতেছেন না? এবার আপনাদের কিরকম ক্ষতি হয়েছে এই তরমুজে? বিশাল ক্ষতি হয়েছে তরমুজে। হ্যাঁ, এখন আপনি কি করতেছেন, মানে কি করবেন? এখন এই সার ওষুধ দিতে আছি মরা গাছে। হ্যাঁ হ্যাঁ, এই মোটামুটি আর কি কোনো রকম পুরকি ছাড়তে আছে। আবার নতুন করে মানে ফলন শুরু হয়েছে না? হ্যাঁ। ও, তারপরে আবার কি, মানে আপনাদেরকে নতুন করে চারা লাগাইতে হচ্ছে না? এইতেই হ্যাঁ, নতুন করে চারা রোপণ করতে হয়েছে। নতুন করে চারা রোপণ করতে হচ্ছে। ও, তাই এতে আপনারা আবার কি সময় বেশি লাগবে, না আবার নতুন করে মানে ডাবল খরচ হয়ে যাচ্ছে? ডাবল খরচ হইবে। ডাবল খরচ হইতেছে। ডাবল খরচ। ও, তাই এতে আপনারা কি মানে হতাশ, যে আসলে অনেক হতাশ? অনেক হতাশ। তাহলে এখন আপনাদের কি পরিমাণে এই যে তরমুজ ছোট ছোট এগুলা কেন কাটছেন? এগুলা কেন কাটছেন? ওগুলো জমিয়ে গেছে। মানে এগুলা নষ্ট হয়ে গেছে, আর এগুলা ভালো আছে? এগুলো ভালো আছে। তো এখানে তো দেখতেছি আমরা, ওই যে ওদিকেও দেখতেছি যে অনেক তরমুজ। অলরেডি ব্যাক আছে গেলে। ওরে আমার কোনো কাজ করে আমি আসবে না। মানে এই তরমুজগুলো একসময় অনেক বড় হতো। অলরেডি বড় তেড়ি বাদ হয়ে গেছে। সমস্যা এখন এই তরমুজগুলাকে একদম ফালাই দিচ্ছেন নাকি? আর সমস্যার কারণে বাদ হয়ে গেছে। মানে সমস্যার কারণে তরমুজগুলা বাদ, মানে এটা আর চলবে না, যার কারণে এটা কেটে ফেলাইছেন, মানে নষ্ট করে ফেলাইছেন এবং নতুন করে আবার এগুলা ভালো আছে। এটাও বাদ। এটাও বাদ, কিন্তু এগুলো সব ফালাই দিতে হবে। তার মানে ফলন যা হয়েছে টোটাল সব ফলনই আমরা দেখতেছি যে এখানে মাঠের ভিতরে অনেক ফলন দেখতেছি। এই মাঠের ভিতরে এই ফলনগুলো সবই নষ্ট হয়ে যাচ্ছে, মানে এগুলো বাদ, এগুলো চলবে না, যার কারণে কৃষকরা খুবই হতাশ।